এই কি হয়েছে সত্যি কথা বল, মাথা মাথা গরম আছে, মিথ্যা কথা বলে কিন্তু সকলের খবর আছে। তোর ভারী কিন্তু বাড়ি নিয়ে 7 দিন ধরে রেন্দি খাওয়া লাগে। কি হয়েছে বল। আমি 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 কোনো কথা কমু না, আমার কথা জনগণ কইবে। যেখানে গন্ডগোল হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। আপনি 10-12টা লোক ডেকে নিয়ে ওই বাজারে গিয়ে কমিটির সাথে ওই সিসিটিভি ফুটেজ দেখে আমার বিচার করবেন। এই বেটা তুই বল। আমি কিছু কব না, আমি যদি মিথ্যা কথা কই তা শোয়ারে কোত্তার গোস্ত খাবে। তো আমার চেনে, আমার বাপ দাদা ভিক্ষা করে, ও কেন আমার জায়গায় বুঝি ভিক্ষা করলো? ও আমার পুলারেও মারছে, আমারেও মারছে, বিচারটা তুমি করিয়ে দাও। এই মুরব্বী কি বলে এর উত্তর দে তুই। আমি কোনো মিথ্যা কথা কমু না, আমি যদি মিথ্যা কথা বলি আমার মাথায় বাড়ি আর সবাই মাথায় ঠাড়া পড়বে। ঘটনা দাঁড়াইছে, ঘটনার মতন করে যাবো, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইমানের উপর ছেড়ে দিলাম। আমি জিয়ানে ভিক্ষা করতে গিয়েছি, এই এলাকাতে ওর এটা আমি জানতাম না, সাক্ষী আমার বউ। আমি ওখানে গেছি, গিয়ে দোকান খুলছি, দোকান খুইলা আগরবাতি মোমবাতি জ্বালাইছি, জ্বালাই একটা মোনাজাত ধরছি। সেই মোনাজাতে বাপ আর ছেলে গিয়ে মোনাজাত ধরছে। মোনাজাতের হাতে অসুবিধা, তো তোরা গিয়ে মোনাজাত ধরলি কে? আর ধরলি তো ভালো করে, গিয়ে আমার মারলি কেন? ওই যে ওই লোকের পোলা জিম করে, আর ওই লোকের পোলা যে হাত তো না লোয়া। ওই যে ওই লোকের পোলা, ওই লোকের পোলা এমন জোরে আমার কান ছাড়া বেটে থাবর মারছে, আমার লুঙ্গি খুলে গেছে। লুঙ্গিটা খুলে দেওয়ার পরে আমি দাঁড়ায় লুঙ্গিটা পড়ছি, আর ওই 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 ছেলের বাপ এসে আমার এমন জোরে লাথি মারছে, বাজারের লোকজন দেখা কান্না করছে। আমি মিথ্যা কথা কমু না, ওখানে প্রায় সাক্ষী আছে 3 কোটি মানুষ। এই তুই মিথ্যে কথা কইস নে, তোর পায়ের তো লাগে কিন্তু ঠাড়া পড়বো। এই তুই চুপ কর। বাবা তুমি কথা কয় না, তুমি হলো বলো। এই তুই চুপ থাক। তুই যে দোষ করেছিস তোর 6 মাসের ফাঁসি 3 বার। তুই যদি টাকা না দিস তোর দাফন করতে দেবো না। শোনেন চেয়ারম্যান, ও ছোট মানুষ, ওরে এমন কোপান কোপাইছে যে বাজারে সব লুঙ্গি গলে পালাইছে। ওই খেলার মৃত্যুবাদী এই বাপ পিতা মিলে আমার যে পরিমাণ কুপাইছে, খেলা একটা আলাদা হয়ে গেছে। আল্লাহ আবার ঠিক করে দিয়েছে বলে আমি এখন তো আসতে পারছি। এই খাপা সুদা, তুই চুপ কর। তুই 12,000 টাকা ধরে মাঝে চলে যা। তোর কাগজপত্র সব বাদ। তুই আজকে তার ভিক্ষা করতে পারবি না, তোর আজকে আমাকে জমা দে। তুই 12,000 টাকা দিয়ে চলে যা, এরপর কোনো কথা হবে না। যা। চেয়ারম্যান ওর থেকে একটু বেশি নেন। এই চুপ কর। Yani ni kuja kalamu kwa jambo lisiokuwa